সোশ্যাল মিডিয়া থমথম করছে। আহত নিহত ছাত্রছাত্রীদের নিয়ে নেটিজেনদের আহাজারি চলছেই। প্রতিবাদে ফুঁসে উঠছেন সবাই। আঘাত না, কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক সমাধান দাবি করছেন তারা। সংস্কৃতি অঙ্গনের অনেকেই সামিল হয়েছেন এ দাবির সঙ্গে। তারকাদের অনেকেই করছেন প্রতিবাদ। আন্দোলনে দিয়েছেন আত্মিক সমর্থন। কেউ কৌশলী অবস্থান নিয়েছেন, কেউ একবার কথা বলে দায় সেরেছেন। তবে এই অঙ্গনের কয়েকজন নির্মাতার কথা না বললেই নয়, যারা শুরু থেকেই সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে গলা চড়িয়েছেন। শোবিজের 5 নির্মাতা শিহাব শাহীন, আশফাক নিপুণ, জাকারিয়া শৌখিন, জাহিদ প্রীতম এবং মাবরুর রশিদ বান্না বলিষ্ঠ ভূমিকা রেখেছেন ছাত্রছাত্রীদের পক্ষে। শুরু থেকেই একের পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিয়েছেন তারা। সময়ের সাহসী এই 5 নির্মাতাদের একজন শিহাব শাহীন। শিহাব শাহীন লিখেছেন, একদিন না একদিন সকলকেই তার কৃতকর্মের ফল ভোগ করিতে হইবে। তবে আবু সাইদের মৃত্যু মানতে পারেননি শিহাব শাহীন। গভীরভাবে নাড়া দিয়েছিল এ নির্মাতাকে। লিখেছিলেন, ছেলেটাকে গুলি না করে গ্রেফতারও করা যেত। এতে স্পষ্ট যে কোটা আন্দোলনের ছাত্র কতটা যন্ত্রণা কাতর করে তুলেছিল তাকে। এর পরের দিন তিনি লেখেন আরও একটি পোস্ট, যেখানে বলেছিলেন, মশা রক্ত খাইতে খাইতে পেট চূড়ান্ত ভরে গেলে আর উঠতে পারে না, যেখানে খায় সেখানেই পড়ে থাকে। অবস্থা এখন এমনই, এত খাইছে এখন আর দৌড়াবার অবস্থা নাই। বিভিন্ন ইস্যুতে বরাবরই সরব থাকেন আশফাক নিপুণ। ফেসবুক ভাষান স্ট্যাটাসে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় তার কিবোর্ড। প্রথম দিনই সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি লিখেছিলেন, ছাত্রদের পাশে দাঁড়ান। এরপর থেকেই নিজের সোশ্যাল হ্যান্ডেলকে তিনি বানিয়ে নিয়েছেন প্রতিবাদ জানানোর মাধ্যম। একের পর এক পোস্ট দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন জানাচ্ছেন। নাট্যকার জাকারিয়া শৌখিনও নিজের অবস্থান থেকে গর্জে উঠেছেন। প্রথম দিনই নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে এ নির্মাতা লিখেছিলেন, কোটা সংস্কার আন্দোলন সফল হোক। এতটুকু চাওয়াতে আমি কি রাজাকার হয়ে যাব? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, কিন্তু জীবনে এগিয়ে যেতে আমার কখনো কোটা লাগেনি। আশা করি আমার সন্তানও একদিন মেধায় এগিয়ে থাকবে, কোটায় নয়। তারই ধারাবাহিকতায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে টাঙিয়ে দিয়েছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটি উক্তি। এছাড়া এমন আন্দোলনে যারা নীরব ভূমিকা পালন করছেন তাদের ধুয়ে দিয়ে শৌখিন লিখেছিলেন, যারা চুপ থাকলো, এখনো যাদের বিবেক জেগে উঠল না, হামলা মুখ বুজে দেখলো, প্রত্যেকেই এই বর্বরতার নীরব সমর্থক। সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে তার এই প্রতিবাদ এখনো রয়েছে। এদিকে ছাত্রছাত্রীদের ওপর প্রতিবাদে গর্জে উঠেছেন নির্মাতা জাহিদ প্রীতম। তার ওয়ালে গেলেই মনে হচ্ছে ফেসবুকে না, রাজপথে ন্যায্য দাবি নিয়ে আছেন তিনি। সবাইকে প্রতিবাদে সোচ্চার হতে আহ্বান জানিয়ে তিনি পোস্ট দিয়েছিলেন, বাঙালি কথা ক গানটি। অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, কলম বন্ধ করতে চাইলে রক্ত দিয়ে লিখে যাব বদনাম। কখনো কবিতায়, কখনো আবু সাইদের ছবি, আবার কখনো 2 কলম লিখে নিজের অবস্থান জানান দিয়ে যাচ্ছেন জাহিদ প্রীতম। ইউটিউবে নাটকের মাধ্যমে তরুণদের বিনোদিত করেন নির্মাতা মাবরুর রশিদ বান্না। বাস্তবেও তিনি তরুণদের সাথেই আছেন। কোটা আন্দোলনে হামলার শিকার সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলে যাচ্ছেন। কখনো তার সোশ্যাল হ্যান্ডেলে ভেসে উঠছে রক্তাক্ত ছাত্রছাত্রীর চেহারা, কখনো আবু সাইদ ভাই বলে সম্বোধন করে নিজের অবস্থান জানান দিয়েছেন। আবার কখনো নিজের ওয়ালে সেটে দিয়েছেন কবি নবারুণ ভট্টাচার্যের কবিতা। এক হাত নিয়েছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের ওপর। ছাত্রদের শক্তির কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, ছাত্রদের চুপ করানো যদি সহজই হতো, তাহলে পৃথিবীর অনেক বিপ্লবী শুরুতেই থেমে যেত। নেটিজেনরাও এই 5 নির্মাতার অবস্থানে সন্তুষ্ট। ছাত্রছাত্রীদের ন্যায্য দাবিতে সমর্থন করায় প্রশংসায় ভাসছেন তারা। অন্যরা যখন সুবিধাজনক স্থানে থেকে দায়সারা 2 কথা লিখে যাচ্ছেন, তখন বান্না, জাহিদ প্রীতমদের অবস্থান শুরু থেকেই ছাত্রছাত্রীদের পক্ষে।